ছিটমহল বিনিময়ের এক দশক ৬৮ বছরের বন্দী থাকা শিকল থেকে ছাড়া পায় বাংলাদেশ ভারতের ১৬২টি ছিটমহলের বাসিন্দারা। পরিচয়, অধিকার পাওয়ার পাশাপাশি বদলে যায় তাদের জীবনের গল্প। দাসিয়ারছড়ার কালীরহাট সমন্বয় পাড়ার আমজাদ হোসেন জন্মের পর বুঝতে পারেন তিনি ছিটমহলের বাসিন্দা। সেই থেকেই হতাশার বসবাস, কেননা সে জীবনে ছিল না রাষ্ট্র, স্বাধীনতা কিংবা মৌলিক অধিকার। ৬৮ বছর পর্যন্ত আমরা খুব কষ্টে ছিলাম। থাকার পরে আমরা অনেক দিক দিয়ে সরকারি অনুদান থেকে বঞ্চিত, মাহরুম ছিলাম। থাকার কারণে অনেক কষ্ট পাচ্ছি। বাংলাদেশের অভ্যন্তরে ১১১টি ছিটমহলের বাসিন্দাদের অবস্থাও ছিল একই রকম। ছিল না নাগরিক পরিচয়, অধিকার। পরিচয়ে গোপন করে বা মিথ্যা পরিচয়ে করতে হতো লেখাপড়া, নিতে হতো চাকুরি। তবে দীর্ঘ আন্দোলনের পর মানচিত্রে মিলে যায় দুই দেশের অভ্যন্তরে থাকা ১৬২ ছিটমহল। কেউ কেউ শেষ বয়সে এসে জীবনের স্বাদ পেলেও এখনো মনে পড়ে ছিটজীবনের দুঃসহ স্মৃতি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ভারত যাতায়াত পাইনি, জমা জমির স্টাডি ফেস্টাডি করতে পারিনি। খুব কষ্ট করিয়া এখানে স্টাম্প আনছি, মানুষের দ্বারায় আনি নিয়ে এখানে ফর্ম করছি, স্টাম্প করছি। বাংলায় যদি যাই আশ্রয় পাই না, ভারতে যদি যাই ওখানেও শান্তি পাই না। ওরাও বলে বাংলার মানুষ আর এরাও বলে ইন্ডিয়ার মানুষ। তো ওই পুরান বাংলাদেশের নাগরিক হওয়ার জন্য অনেকের কাছে আমরা ধন্যবাদ দিতাম এবং অনেকভাবেই আমরা আইডি কার্ড তৈরি করতাম বা জন্ম নিবন্ধন করতাম, নাহলে আমাদেরকে লেখাপড়া করা অনেক সমস্যা ছিল। আমরা ভালোভাবে পড়াশোনা করতে পারতেছি। আগে রাস্তাঘাট ছিল না, এখন রাস্তাঘাট হয়েছে। আঁধার পেরিয়ে আলোতে আসার দিনটিকে উদযাপন করে দাসিয়ারছড়াবাসী। এবারও রয়েছে নানান আয়োজন। তাহলে ৬৮ বছর গ্লানি মুছে ফেলে ৬৮টি মম নাগে আমরা আলোচনার মাধ্যমে এই অনুষ্ঠানটা করছি। আমরা একটা দাবি ছিল, এই ইউনিয়নটা হয় তাহলে আমাদের সিটবাসীর জন্য একটা বিরাট উপকৃত হবে, আমরা সুযোগ সুবিধাগুলো পাবো। ভারত বাংলাদেশের ছিটমহল বিনিময় চুক্তি বাস্তবায়ন হয় ২০১৫ সালের ৩১ জুলাই মধ্যরাতে। স্বাধীনতার এক দশকে দাঁড়িয়ে ৬৮ বছরের জীবনের অন্ধকারের কথা ভুলতে পারেননি দাসিয়ারছড়ার মানুষেরা। তবুও অন্ধকার থেকে আলো জ্বালিয়ে আগামী বাংলাদেশের যাত্রী হতে চান ছিটমহলের মানুষেরা। গোলাম মওলা সিরাজ, চ্যানেল 24, দাসিয়ারছড়া, ফুলবাড়ি, কুড়িগ্রাম।